বেহুল আর ঢালা ভাসছে। মায়ের চরণে প্রণামী দক্ষিণা দিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করুন। আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের আতুল চরণে আমাদের অনেক কোটি কোটি প্রণাম। সুধী ভক্তবৃন্দ, আমাদের মায়ের মন্দিরের নির্মাণ কাজ চলছে, আমাদের বল্লাকালী মাতা মন্দিরের নির্মাণ কাজ চলছে। আপনারা প্লিজ যে যতটুকু পারেন আমাদের মন্দির নির্মাণ কাজে সহযোগিতা করুন। আমাদের হয়েছে আপনারা যারা এখনো প্রবেশ করেনি অতি শীঘ্র মধ্যে ঢুকে পড়ুন। লাগে না, পরে বারে ঢুকাবো, পরে বারে। বছরের নেই এবারেও 106তম অধিবেশনে ফুলবাড়ি বাড়াই শ্রী শ্রী বল্লাকালী পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে আগত সকল ভক্তবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কার্তিক মাসের পঞ্চমী তিথিতে কৃষ্ণপক্ষে শ্রী শ্রী বল্লাকালী মাতা মত্তধামী অসুর নিধনে আসিতেছেন। সাজ ও আলোকসজ্জায় প্রয়োজন ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট প্রোপাইটার দীনবন্ধু রায়, খেরকাটি বাজার, চিরিবন্দর, দিনাজপুর। থিম পরিচালনায় শ্রী দীনবন্ধু রায়, প্রতিমা শিল্পী শ্যাম শহর রায়। এবারে আমাদের থিম দেবী কালিকা। কালান্তরে মহিষাসুরের অত্যাচারে দেবলোক বিপর্যস্ত। ব্রহ্মাকে অগ্রণী করে দেবকুল বিষ্ণু এবং মহেশ্বরের শরণাপন্ন। অসুরের ঔদ্ধত্যের সংবাদে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বদনমণ্ডল হতে সুমহৎ তেজরা আসিনিত। তার সঙ্গে মিলিত হল দেবগণের তেজপুঞ্জ। সেই তেজপুঞ্জ পরিণত হল এক লাবণ্যময়ী অপরূপা দেবী। তিনি মহালক্ষ্মী। नमस्ते जगद व्यापिके विश्वरूपे, नमस्ते जगद वंद्य पादारविंदे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगत चिंद्रमान स्वरूपे, नमस्ते महायोगिनी ज्ञान रूपे, नमस्ते सदानंद नंद स्वरूपे, नमस्ते जगत्तारिणी। बाबा তুমি তো বলেছিলে মা প্রসন্নময়ী, তবে মায়ের হাতে মুন্ড কেন? সেটা যে পাপকে ধ্বংস করার এক প্রতীক বাবা। পাপ? সেটা কি? পাপ তবে তোমায় এক দুষ্ট দানবের গল্প শোনায়। তার নাম রক্তবীজ।
পূর্বে যখনই পৃথিবীর উপর ঘনিয়ে এসেছে কোনো অশুভ শক্তির ছায়া, ঠিক তখনই আবির্ভূত হয়েছেন দেবী আদ্যা শক্তি। দুষ্টের দমন হতে তার প্রকাশ। একাধারে তিনি সৃষ্টিকর্ত্রী, অন্যদিকে রক্তবীজকে সঙ্গে তিনি রক্তবীজ নিয়ে আত্মা শক্তির এই রূপ দেবী কালরাত্রি। মোক্ষ আমি, মা বোনরা উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন। পথ আমি, লক্ষ্য আমি, অন্ত আমি, প্রারম্ভ আমি। আমি রক্তবীজ, সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। চারিদিকে তোর কালো, বুঝি তোর মায়া, কিন্তু আমি হলাম মহামায়া। এই দেখ মোর সুর, সব মায়া জাল হবে নির্মূল। মায়েরা উলুধ্বনি দেন, জয় ধ্বনি দেন। রক্তবীজ নিহত হওয়ার পর এগিয়ে এলো শুম্ভনের আরো দুই উদ্দণ্ড সেনাপতি, চণ্ড এবং মুণ্ড। এইবার দেবী ধারণ করলেন এক অত্যন্ত উগ্র মূর্তি। দেবীর এই ভয়ঙ্কর রূপ দেখে কম্পিত হলো দেবতাদের বুক। অগ্নির ন্যায় তেজে দেবী শত শত অসুরের মুণ্ড ছেদ করে তাদের রক্ত পান করে। এই ভয়াবহ দেবী তারপর বধ করলেন চণ্ড এবং মুণ্ডকে, ও এই কারণে দেবী চামুণ্ডা নামে খ্যাত। মায়েরা উলুধ্বনি দেন। বধ করে আজ ত্রিলোক কলুষিত করবো আমি।
নগরটা উনি ধ্বনি দেন, জয় ধ্বনি দেন। ক্রোধে ফেটে পড়লেন মা, শুরু করলেন প্রলয় নাচন। দেবাদিদেব মহাদেব এলেন মাকে শান্ত করতে। চন্দ্রমন্ডাসুরের ঔদ্ধত্যে ক্রোধে অদশী পুষ্প সদৃশমূর্তি কৃষ্ণবর্ণ কালী করালী চামুণ্ডার উদ্ধারণ করে ত্রিগুণাত্মিকা সত্তরজতম গুণ সম্পন্না হয়ে মহাসুর নিধন দ্বারা তার সেই আশ্বাসিত দৈববাণী রক্ষা করলেন। হ্যালো সম্মানিত সুধী ভক্তবৃন্দ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা মন্দিরের পশ্চিম পাশের দরজা দিয়ে ধীরে ধীরে পদার্পণ করুন এবং সকলকে একটি বিনীত অনুরোধ, আমাদের মায়ের মন্দিরের নির্মাণ চলছে এবং এই মহালয় থিম একটি বড় বাজেটের কাজ, তাই আপনাদের কাছে আমরা আর্থিক সহযোগিতা কামনা করছি। আপনারা ধীরে ধীরে সারিবদ্ধভাবে মন্দিরের পশ্চিম পাশ দিয়ে বের হয়ে যান। সেখানে আমাদের কমিটির লোক গামছা পেতে বসে রয়েছে। আপনারা আপনাদের সাধ্যমতো যে যতটুকু পারেন মাগো মায়ের মন্দিরটি নির্মাণের জন্য আর্থিকভাবে সহায়তা করুন।